আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি স্যালাইন নিয়েছি এবং পানি নিয়েছি। তো এখন কিন্তু দুপুর 2টা বাজে, প্রচন্ড গরম। এই গরমে গরুগুলোকে কিভাবে ভালো রাখা যায় সেই ব্যবস্থাই মূলত করার জন্য এই স্যালাইনগুলো এনেছি। তো এই স্যালাইনগুলো এখন এই গরুগুলোকে খেতে দিব, বিশেষ করে এই যে ছোট বাছুর, এই একটি ষাঁড় বাছুর। তো এই বাছুর দুইটাকে আমি খেতে দিব। তো স্যালাইনটা মিক্সার করে নিলাম। এই পানিটা এখন এই বাছুর দুইটাকে খেতে দিব, যেহেতু প্রচন্ড গরম। আর এই চারাটা কিন্তু আমি নতুন এখানে বসিয়েছি, আমার গরুর ঘরে জায়গা কম। এই যে দেখতে পাচ্ছেন গরুটি, এই গরুটার কিন্তু বাচ্চা এই ষাঁড় বাছুরটি। তো এই বাছুরটার বয়স 7 মাস চলতেছে। তো একে আমি ফ্রিজিয়ানের একটি 100% বীজ দিয়েছিলাম, দেওয়ার ফলে এই যে বাছুরটা হয়েছে। বাছুরটার গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। তো পাইকার এসে এটাকে 50,000 টাকা বলে গেছে, এর বয়স কিন্তু 7 মাস। তো আমি বিক্রি করব না। এই গরুটা কিন্তু আবার 5 মাসের প্রেগনেন্ট। তো দেখতে পাচ্ছেন গরুটার গ্রোথ অনেক ভালো। তো এর গ্রোথ আরো ভালো হতো, যেহেতু এর সাথে এই বাছুরটা একসাথে বাঁধা ছিল, আর বাছুরটা মন মতো এর কাছ থেকে দুধ খেয়ে নিত। এই কারণেই মূলত এর গ্রোথটা এরকম ভালো হয় নাই। তো এখন আলাদা করেছি। আজকে এই গরুটার দুধ আমি দহন করলাম, 1 লিটারের মতো দুধ হয়েছে। তো 1 লিটার করে দুধ প্রতিদিন এই বাছুরটা খায়, সাথে তো বাড়তি খাবার আছেই। বাছুরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াইতে হয়। দুধ খাওয়ালে বাছুরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তারপরে বাছুরের গ্রোথ ভালো হয়। দেখতে পাচ্ছেন এই বাছুরটার কিন্তু কোনো রোগ নেই। তো এর মাকে পানিটা আমি দিয়ে দিব। তো আমার ঘরে কিন্তু এই একটি দেশি গরু আছে। তো এটা 2-3টা বাছুর আমি নেব, নেওয়ার পরে এটাকে কোরবানি দিয়ে দিব। তো এটা কিন্তু বয়স হয়ে গেছে, অলরেডি 6টা বাচ্চা দিয়েছে, 7 নম্বর বাচ্চা পেটে, 5 মাসের গাভীন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গাভীটি, এটা কিন্তু ক্রস একটি গাভী। তো প্রথমবারের বাছুর এই যে এটা, তো দ্বিতীয়বারের মতো আবার প্রেগনেন্ট হয়েছে, 8 মাস রানিং চলতেছে। আর 1 মাস 20 দিনের মতো আছে এই গাভীটা বাচ্চা দিবে। তো দেখা যাক কি বাচ্চা হয়। প্রথমবার যেহেতু বকনা বাচ্চা হয়েছে। তো এবার এসিআই কোম্পানির 66 নাম্বার বুলের বীজ এই গরুটাকে আমি দিয়েছি, দেখা যাক কি বাছুর হয়। তো এই গাভীটা যেহেতু আমার ঘরটা একটু সাইজে ছোট, তো অনেক পিচ্ছিল হয়ে যায় ঘরটি, এই কারণে একটি ম্যাট এনে দিয়েছি গরুটাকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাছুরটি, তো এই বাছুরটার বয়স কিন্তু 13 মাস। তো এই বাছুরটাকে কিন্তু আমি বীজ দিয়েছি। তো দেখা যাক, যদি কপাল ভালো থাকে তাহলে কনসেপ্ট করবে, আর যদি কনসেপ্ট না করেও পরবর্তীতে ভালোভাবে হিট আসবে। তো গরু যদি ভালো রাখতে চান তাহলে কিন্তু গরুর সঠিক পরিচর্যা করতে হবে। বিশেষ করে এই প্রচন্ড গরমের মধ্যে গরুগুলোর কিন্তু হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। গরুগুলোকে আপনারা 2 থেকে 3 বার গোসল করিয়ে দিবেন দিনে। আর গরুগুলোকে খাবার পানির সাথে, বিশেষ করে এদের সামনে সবসময় বিশুদ্ধ পানি দিয়ে রাখবেন, এবং পানির সাথে অবশ্যই ইলেকট্রোলাইট স্যালাইন দিবেন, যাতে গরুর পানি শূন্যতাটা পূরণ হয়ে যায় এবং গরুগুলো ভালো থাকে। আর এই গরমের মধ্যে কিন্তু খাবার একটু কম খায় গরু, এবং এই গরুগুলোকে একটু খাবার কমই দিবেন, যাতে গরুর পেটটা একটু খালি থাকে। যদি গরুর পেটটা খালি থাকে তাহলে গরুর যে গ্যাস বা পাতলা পায়খানা এরকম কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।